তো আজকে আমরা ঘুরতে যাচ্ছি। আজকে 9th মে আমাদের রেজিস্ট্রি ম্যারেজের 1 ইয়ার কমপ্লিট হয়েছে, সেই জন্য আমরা যাচ্ছি। এবার দেখতে থাকুন কোথায় যাচ্ছি। টাটা। এই যে সেদিন আমি এই কালো শাড়িটা পরেছিলাম, লাল আর কালো। মেটেরিয়ালটা এত ভালো, এত সফট, গরমে খুব একটা কষ্ট হয়নি। যাচ্ছি কোথায় যাই যেতে দেখা। এই যে আমরা আবার বেরিয়ে পড়েছি নন্দনের জন্য। আমাদের সিনেমার টিকিট কাটা ছিল নন্দনে, 1:15 থেকে শো ছিল, তাই যাচ্ছি। দেখতে দেখতে একটা বছর কিভাবে চলে গেল মানে ঠিক বুঝতেই পারলাম না। এই সেদিন হয়েছে মনে হচ্ছে রেজিস্ট্রি, কিন্তু 1 বছর কমপ্লিট হয়ে গেল। অনেক সকালে বেরিয়েছিলাম, সেজন্য ব্রেকফাস্ট করে বেরোয়নি। আর নন্দনে গেলে রবীন্দ্র সদন মেট্রোর সামনেই মোমোটা আমরা খাইয়েই থাকি, তাই এত রোদের মধ্যেও কিন্তু আমরা মোমোটাকে মিস করিনি। এবার মোমো খাওয়ার পর আমরা চলে গেছিলাম ঠান্ডা কিছু খেতে, কারণ ভেতরে তো কোনো খাবার দাবার অ্যালাউ করে না। দিয়ে আমরা এবার আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। সেদিন ছিল 25শে বৈশাখ, সেই জন্য পুরো নন্দনটাকে খুব সুন্দর করে সাজিয়েছিল। এই যে আমরা এবার লাইনে দাঁড়িয়েছি, টিকিট ছাড়া শুরু হয়ে গেছে। একদম চেকিং করে ঢুকিয়েছে, কিচ্ছু অ্যালাউড হয় না ভেতরে। একদম সুন্দর করে সাজানো জায়গাটা। মা দুর্গার কি সুন্দর মূর্তিটা দেখতে পেলে। এবার আমরা উপরে উঠে যাচ্ছি। এই যে ঢোকার জায়গাটা ঠিক এরকম, সমস্ত পুরোনো দিনের বিখ্যাত বাংলা ছবির পোস্টার দিয়ে সাজানো রয়েছে চারিদিকটা। এই যে আমরা এসে গেছি। আমরা একদম ফার্স্টের দিকে ছিলাম, তাই তখন অবধি সেরকম লোক আসেনি। সিনেমা হল বলতে কিন্তু আমার কাছে নন্দনটাই ফার্স্ট প্রায়োরিটি একেবারে। এত সুন্দর ব্যবস্থা, মানে দেখতেই খুব ভালো লাগে। এই যে আমরা দেখতে গেছিলাম দুর্গাপুর জাংশন, একটা ডিটেকটিভ বই। এই যে মাঝখানে হাফ টাইম আমি বেরিয়েছিলাম চারিদিকটা একটু ভিডিও করতে, ওয়াশরুম যাওয়ার ছিল, তো তখন তো ভালো করে দেখাতে পারিনি যখন ঢোকার সময়, সেজন্য বেরোনোর সময় আমি হাফ টাইমে বেরিয়ে একটু সুন্দর করে ভিডিওটা করে নিয়েছিলাম আপনাদের জন্য। আর নন্দনে কিন্তু কোনো রকম খাবার অ্যালাউড নেই, কোনো রকম না, শুধু জল অ্যালাউড, আর কিচ্ছু না। এমনকি কোল্ড ড্রিঙ্কটা অব্দিও অ্যালাউ করে না। এই যে এবার সিনেমা শেষ হয়ে গেছে, আমরা এবার খেতে যাব, কারণ খুব খিদে পেয়ে গেছিলো আমাদের। এবার আমরা খাওয়ার জন্য চলে যাচ্ছি বং পিজায়। এখানকার অ্যাম্বিয়েন্স, খাবার মানে খুবই রিজনেবল, আর খুবই মানে আমাদের দুজনেরই খুব ফেভারিট জায়গা একটা।
সেই জন্য আমরা এই বিশেষ দিনটির জন্য এই জায়গাটাকেই বেছে নিয়েছিলাম। এটা হচ্ছে একদম এন্ট্রান্সটা। কি সুন্দরভাবে চারিদিকটা সাজানো। এই যে আমরা গিয়ে বসেছিলাম যে সিটটাতে, সেই সিটটাতেই আমরা বারবার বসে বলে আর সেদিনকে আর কোনোরকম ইচ্ছা ছিল না ওখানে বসার। সেজন্য আমাদের পছন্দের সিটটা ফাঁকা হচ্ছিল, ওয়েট করছিলাম তার জন্য। চারিদিকটাতে সেই রাজা বাদশাদের মতো সাজানো রয়েছে দেখুন। এই যে এবার আমরা এসে গেছি এই পছন্দের সিটটা। আসলে এই যে সুন্দর ডিজাইন করে ছোট ছোট খোপ করা রয়েছে না, এইখানটায় বসার খুব ইচ্ছা ছিল, সেজন্য অনেকক্ষণই ওয়েট করতে হয়েছিল। এই দেখুন গয়নাগুলো এরকম গয়নার ফ্রেম করে, পুরো গয়নাগুলো অরিজিনাল কিন্তু একদম মানে হাত দিয়ে ধরা যাচ্ছে, এরকম ফ্রেমের মতো করে চারিদিকটা সাজানো। ঠিক আগেকার দিনে মোগল রানীরা ঠিক যেভাবে সাজতেন ঠিক সেভাবেই কিন্তু চারিদিকটা সাজানো। আর বং পিজায় গেছি। এই যে আমরা অর্ডার করেছিলাম চিকেন ওভারলোডেড পিজা আর চিকেন উইংস না চিকেন লেগ ফ্রাই। বং পিজা কিন্তু অসাধারণ। আমার তো ডমিনোজের থেকে ওইখানকার পিজাটাই বেশি ভালো লাগে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। বেরোনোর সময় চারিদিকটা একটু দেখে নিলাম, ওঠার সময় এই দিকটা দেখানো হয়নি, সেজন্য একটু দেখে নিলাম। দেখেছেন আগেকার দিনে সে প্রাসাদের সমস্ত ছবি দিয়ে সেরকম আয়না ঝাড়বাতি দিয়ে পুরো রেস্টুরেন্টটা সাজানো। তো এবার আমরা বাড়ির দিকে রওনা দেব। সব মিলিয়ে বিশেষ দিনটা বিশেষভাবে কাটাতে পারার আনন্দটাই আলাদা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন। টাটা।